আর আমি এও জানি তুমি এখন গর্ভবতী। ঠিক সেই সময় ছিলেন ওই অজামিলের স্ত্রী গর্ভবতী। আর আমি এটাও জানি তোমার গর্ভে যে আছে সে পুত্র সন্তান আছে, তুমি হবে 10 পুত্রের জননী। আর মা গো, তোমার কাছে আমার এই ভিক্ষা, তোমার গর্ভে যে সন্তানটি হয়েছে তার নাম তুমি রেখো নারায়ণ। সাধু বাবা বিদায় নিল। ছোট্ট ছেলেটা জন্ম নিয়েছে, নাম হয়েছে কি মা? নারায়ণ। অজামিলের নয়নের মনি হচ্ছে নারায়ণ। ছোট বাচ্চা দেখবেন এমনিতেই বাড়ির যে ছোট হয় তাকে সবাই এমনিতেই খুব ভালোবাসে। সে নারায়ণ অজামিলের নয়নের মনি হয়ে গেল বাবা। দিন রাত উঠতে বসতে অজামিল শুধু তার সন্তানকে ডাকে নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই যে বললাম বাবা, জীবনটা বড় ছোট্ট, অজামিলেরও জীবন শেষ। আজকে বিছানায় শয্যাগত হয়ে গেছে অজামিল। কাজে বলেছি বাবা, কোনো জিনিস চিরস্থায়ী নয়, এই যৌবনটাও তো চিরস্থায়ী নয়। আজকে দাঁড়িয়ে এত আনন্দ করে গান গাইছি, কোনো তো একদিন আসবে বাবা যেদিন বিছানায় পড়ে পড়ে গান শুনতে হবে, গাইতে পারবো না। বিছানায় শয্যাগত হয়ে থাকবো, গাইতে মন গেলেও গাইতে পারবো না, শুনতে মন গেলেও শুনতে পারবো না, উঠতে মন গেলেও উঠতে পারবো না। সেই দিনটা এলো অজামিলের দিন, জীবনের শেষ দিন, ঘরে ফিরে যাওয়ার দিন। যখন মানুষের মৃত্যু হয় বাবা, 10-15 মিনিট আগে যমরাজ স্বয়ং মাথা গড়ায় এসে যমরাজের দূতরা দাঁড়িয়ে থাকে। প্রতিটা মানুষ বুঝতে পারে যে আমার যাওয়ার সময় হয়েছে, যমরাজের দূতরা মাথা গড়ার মধ্যে দাঁড়িয়ে আছে, আমাকে নিয়ে যাবে। কিন্তু মানুষ সেটা বলতে পারে না। যদি কারোর সামনে মৃত্যু দেখেছেন সরাসরি, তাহলে দেখবেন প্রতিটা মানুষ কিন্তু ঠিক 15 মিনিট ছটফট করে ওই যমরাজকে দেখে। যেতে না চাইলেও কিছু করার নেই, একদম ধরে বেঁধে নিয়ে যাবে সেখানে। আজ অজামিল বিছানায় শয্যাগত, যে হাত দিয়ে এত ডাকাতি করেছে, চুরি করেছে, মানুষের ক্ষতি করেছে, মানুষ খুন করেছে, সেই হাতগুলো আবার বিছানা থেকে তুলতে পারছে না অজামিল। বিছানায় শুয়ে ঠিক তাকাচ্ছে আর দেখছে যমরাজের দূতরা বলছে চলো সময় শেষ হয়ে গেছে, সময় তোমায় যে এবার যেতে হবে। আবার যখন একটু চোখটা মেলেছে, চৈতন্য যেমন ফিরেছে, এই চন্দ্রধ্বজও তেমন চৈতন্য ফিরেছে। হায় হায়, যে সংসারের জন্য এতদিন ভাবলাম, সেই সংসারের জন্য আমি রাজপ্রাসাদ করলাম, সুন্দর বাসা করলাম, আর সেই রাজপ্রাসাদ থেকে আমাকেই বিতাড়িত হতে হলো। এটাই হচ্ছে আমাদের এই চলার পথের নিত্য নতুন নিজেদের জীবনে এক একটা অধ্যায়। চন্দ্রধ্বজ রাজা যখন গৃহত্যাগী হয়ে গেল, বার করে দিল, পথের ধারে যখন বসে কাঁদছে দেবশ্রী নারদের, দেবশ্রী নারদ এসে বলছে তুমি কাঁদছো কেন? রেখা কাঁদছো? তুমি যে ঘটনাকে উপলক্ষ করে কাঁদছো, সেই চোখের জলে তোমার দাম কেউ দেবে না। যার জন্য কাঁদলে তুমি দাম পাবে, তার জন্য কাঁদো। চলে যাও, যাকে তুমি আপনার ছাড়া করেছো, যার প্রতি অন্যায় করেছো, ভগবানের চরণে অন্যায় করলে ভগবান ক্ষমা করে, কিন্তু তুমি ভক্ত চরণে অপরাধ করেছো। কাউকে ঘৃণা করতে নেই, কাউকে আশ্রয় ছাড়া করতে নেই। চলে যাও, সেই মুনির খোঁজ লাগাও, সেই মুনিকে খুঁজে তার চরণ ধোয়া জল অর্থাৎ পদদম তুমি পান করো, তবে তোমার কৃপা হবে, তোমার ব্যাধি দূরীভূত হবে। চারিদিকে খুঁজে বেড়াতে লাগলো সেই পরিবারকে, খোঁজ পেলেই তো খুঁজতে খুঁজতে একটা গাছের কোটরে অবস্থা, মুনি রোগিত কুষ্ঠব্যাধি, এখনো দুর্গন্ধ জানেনি। এবার রাজা করছে কি, একটা পাত্র নিয়ে এসে ঘৃণায় সেই পাত্রটা পেরেছে, আর তার উপর চরণটা দিয়ে ঘটি দিয়ে জল দিয়ে চরণ ধোয়াচ্ছে, আর মনে মনে চিন্তা করছে যে এই দুর্গন্ধযুক্ত জল আমি পান করবো কি করে। জলের উপর রক্ত পোষ, এমনকি পোকাগুলো জলের উপর চলছে। সেই নোংরা জলটা পান করতে পারছে না, গাছের আড়ালে গিয়ে করেছে কি
জলটা নিয়ে মাথায় ঠেকে দিয়েছে। অনেকে হয় না দেখবেন পান করে না, মাথায় ঠেকে দেয়। সঙ্গে সঙ্গে সেই অগস্ত্য মুনি সুদাম যে বাংলাতে হয়ে দাঁড়িয়েছে, হে কি আপনি? আরে মূর্খ, তোকে পরীক্ষা করছে না। এ জগতে মানুষকে যে ঘৃণা করে, মানুষকে যে ভালোবাসে না, মানুষকে যে আশ্রয় ছাড়া করে, তোর মতো দুরবস্থা তার হয়। তুই খলনার আশ্রয় নিলি, ছলনার আশ্রয় নিলি, পান করতে পারলি না, তুই মাথায় ঠেকালি। তবে শোনে না, তুই কৃপা পাবি না। এ কি মনে বল, আমি কৃপা পাবো না? শুধু তাই নয়, তুই খলনার আশ্রয় নিলি, পর জন্মে তোর ফল জনিত জন্ম হবে, তুই সাপেদের কুলে জন্ম নিবি। তবে শুনে রাখ, তুই পদদকটা মাথায় ঠেকিয়েছিস, তার জন্য তোর কৃপা হবে। সাপ রূপে জন্মগ্রহণ করলেও তোর মাথার উপর গোবিন্দ লীলা করার জন্য চরণ রাখবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি। সেই চন্দ্রধর রাজার ফলজনিত কালীয় নাগ রূপে জন্ম হলো, সেখানে বসবাস করতে লাগলো, আর কৃপাবশত গোবিন্দ তার মাথার উপর চরণ রাখলো। এবারে বাবা, সাপের যা ধর্ম, চোরের ধর্ম চুরি করা, গৃহস্থের ধর্ম সাজা ধর্ম, তেমন সাপের ধর্মটা কি? বিষ ঢালা। তো বৃন্দাবনে যেখানে যমুনায় বাস করছে হবে কালিন্দীর হবে সে কালিও না, সেখানে এত পরিমাণে বিষ ঢেলেছে বাবা যে সেই বিষের জ্বালায় সারা বৃন্দাবন অতিষ্ঠ। সেই বিষের জ্বালায় আশেপাশে কোনো গাছ হতে পারছে না। তারপরে জঙ্গম যত বলে হলিয়াছে ভাত, আমার জঙ্গল যত বলে হলিয়াছে হত, জলের বাতাস সবাই মিলে চিন্তা করছে এইভাবে যদি কালীয় নাম অত্যাচার করে বৃন্দাবনে টেকা দাঁড় হবে, একমাত্র গোপালকে গিয়ে বলতে হবে। আর কালীয় নাম মনে মনে ভাবছি, প্রভু গো, ওগো প্রভু গো, এই জগতে তুমি আমায় বিষ দিয়েছো, বিষ দিয়েছো, আমি বিষের দ্বারা তোমায় সেবা করবো। কিন্তু দেখো গোবিন্দ, আমার মদনে মধু নেই বলে আমি তোমায় মধু দিতে পারলাম না। তবে দেখো গোবিন্দ, আমার মদনে বিষ আছে বলে যাতে আমায় যত ছাড়া
দিতে পারবো না, কিন্তু দেখো গোবিন্দ যেন চরণ ছাড়া করো না। আহা বলব যে কুলেই জন্ম হোক না কেন, যেন তোমার চরণ ছাড়া করো না। এবারে বৃন্দাবনে সবাইকে যখন গোপালকে জানিয়েছে, গোবিন্দ মনে মনে চিন্তা করেছে আজকে সেই দিনটি, আচ্ছা যেদিন কালীয় না দমন হয়, কৃপা পায়, সেদিন ছিল রাখি পূর্ণিমার দিন, যেদিনে প্রত্যেক দাদাদের হাতে ভাইদের হাতে বোনরা রাখি পরায়, দিদিরা ভাইদের হাতে, বোনরা দাদাদের হাতে। আপনারা পড়ান তো মা? হ্যাঁ, সেদিন একসঙ্গে তিনটে কাজ হয়েছিল। সেদিন রাখি পূর্ণিমা, সেদিন ছিল দাদা বলরামের জন্মদিন, আর সেদিনই কালীনাথ কৃপা পেয়েছিল। আজকে গোবিন্দ মনে মনে চিন্তা করছে এই একটা সুযোগ আমার জীবনে এসেছে, যেদিন দাদা কিন্তু যাবে না বেচারেন, কারণ দাদার জন্মদিন, যেদিন জন্মদিন থাকে সেদিন তো একটা স্পেশাল দিন হয় না। সেদিন দেখবেন মায়েরা বাবারা সন্তানদেরকে কত ভালোবাসে, পরমান্ন রন্ধন করে সেবা দেয়, তাই না? কি হয়তো নাকি কেক কাটেন, বাচ্চারা কেক কাটেন? আচ্ছা ঠিক আছে, চলো সব কিছুই করো, কিন্তু গোবিন্দকে ভুলো না। নিজেদের জীবনে আনন্দ পেতে হলে সব কিছুই করো, কিন্তু গোবিন্দকে ভুলো না। অন্য ধর্ম নিয়ে মাতামাতি করো আর যাই করো, তবে গোবিন্দকে যেন নিয়ে ভুলো না। আমাদের ধর্মে কিন্তু কেক কাটা নয়। দেখবেন এই বড়দিন আসছে, সামনে বড়দিন আসছে না, আরে বাবা কেউ যদি কেক না বাড়িতে কিনে সে করি, তার বাড়িতে কিচ্ছু নেই, সবার বাড়িতে মাস্ট কেক আনতে হবে। কিন্তু যেদিন আমাদের চৈতন্য মহাপ্রভুর জন্ম, সেদিন কি সবার বাড়িতে মাস্ট যে পরমান্ন রন্ধন করতেই হবে আর আমার চৈতন্য মহাপ্রভুকে সেবা দিতে হবে? চিন্তা করছেন? এই যে নিধন, স্বধর্মে নিধন সেহ, পরধর্মে ভয়াবহ। পরধর্ম নিয়ে মাতামাতি করলে নিজেদেরই অমঙ্গল। তাহলে জন্মদিনটা একটা স্পেশাল দিন থাকে, তাহলে দাদা কিন্তু আজকে গোচারণে যাবে না। গোবিন্দ মনে চিন্তা করে নিয়েছে এই একটা সুযোগ, আজকের দিনে যদি পারি, দাদা যাবে না, আমি নিজের খুশি মতন আজকে। গুরুজন যদি না থাকে তখন কি হয়, নিজে নিজেই গার্জেন হয়ে যায়, হয় না? তাই না? আমার যদি গার্জেন সঙ্গে আসে, আমি কিন্তু কোনো কথা বলতে পারি না। আমি যখন একাই কীর্তন করতে আসি, আমি নিজেই গার্জেন হয়ে যাই, নিজে, ঠিক না? আমার বর যদি আমার সঙ্গে আসে, আমি গার্জেন হতে পারি কি? যা বলবে তাই শুনতে হবে। আর যখন আসে না তখন নিজেই গার্জেন হয়ে যায়। ঠিক তেমন আজকে গোবিন্দ মনে মনে চিন্তা করেছে যে আজকে দাদা যাবে না, আজ আমার কথাতেই সকারা দৌড়াবে। সকারা কি? শ্রীরাম সুদাম রাম বসুরাম সুবাহু মহাবাহু সুবল মহাপদ প্রভু কৃষ্ণ অর্জুন নবঙ্গ মধুমঙ্গল হলায়ুত মধুপঙ্গ গন্ধর্ব কিঙ্কিনী বংশমান ভদ্রসেন বসন্ত বিলাসী কপিল কলবিঙ্গ পুণ্ডরী উজ্জ্বল। গুনেছেন? তারগুলো তো নেড়ে গেলেন। যাই হোক, ক্যামেরা হচ্ছে গুনে নেবেন যখন রেকর্ডিংটা ছাড়বে। 24 জন শাখা, আজকে 24 জন শাখা সবাই গোবিন্দকে ডাকতে এসছে। সকালবেলায় যেমন গোচারণে যায়, তেমন আজকে ডাকতে এসে চাইছে বাবা। কি রে, এখনো মায়ের কোলে বসে আছিস? কি রে, যাবি না? আর আজকে মায়ের হয়েছে কি বাবা, মায়ের মন কিন্তু আজকে চাইছে না গোবিন্দকে পাঠাবার কথা। দেখবেন কোনো কিছু বিপদ হলে মায়ের মনটা আগে ধোকা দেয়, আগে নাড়া দেয়। তেমন যশোদার মনটা যেন আজকে কেমন একটা করছে যে আজকে আমি গোপালকে গোচারণে যেতে দেবো না। বারে বারে বলছে, ও মা আমাকে সাজিয়ে দেবে না? মা গো জানি। আজ গোবিন্দ মায়ের কাছে আবদার করছে, ও মা, প্রত্যেকদিন মা সাজিয়ে দেয়, কিন্তু আজকে একটু তারাটা বেশি। মা গো আমি চড়াবো শীতের পাশে কোকড়া কোকড়া দেখবেন চুল, যেগুলো মেয়েরা লক্স কাটে। মায়েরা লক্স বোঝো না? আমাদের জেনারেশন বুঝবে, লক্স কাটে না? হ্যাঁ, এই যে কানের নিচে চুলগুলোকে মেয়েরা পার্লারে কেটে আসার বাঁকা মুখে পরে ঝাঁকনা,
এটাকে বলে অলকা। আমরা কান্নারে গিয়ে কাটি, আর গোবিন্দ আর রাধারানীর কোকড়া কোকড়া চলছিল সিটির দুবা, সেটাকে বলে অলকা। আর তার মাঝে গোবিন্দ তিলক দিতে, অলকা তিলকা ভালে আর মায়ের মনটা কিন্তু সেই একইভাবে কুটাচ্ছে। বলে গোপাল, তুই যে বাড়ি বাড়ি আমার কাছে বিদায় চাচ্ছিস সবাই, কিন্তু না জানি কেমন আজকে আমার মনটা কেমন করছে রে। আমার যেন মনে হচ্ছে আজকে তোকে বনে পাঠালে তোর কোনো বিপদ হবে। আমি তো মা, আমার মনটা যেন কুটাচ্ছে। আজকে যেন যাস না বাবা। বাবা, তুমি যে এমন অন্যায় আবদারটা করছো, আমি যদি গোচারণে না যাই, এত এত ধুলোর তৃণ জলটাকে জোগাবে বলো? তাদের তো কষ্ট হবে, তাদের জন্য তো যেতেই হবে মা আমাকে। ও গোপাল, তুই যে আমার 7 জন্মের একটা মানিক ধনরে, এক জন্ম জন্ম নয়, জন্ম জন্ম তপস্যা করে তোকে পেয়েছি। তুই তো জানিস না বাবা, আমি তো জানি আমি কাটিয়াই অঙ্গের মাংস, অঙ্গের মাংস বৈষ্ণবের সেবাকে দিয়েছি, তবে আমি কালো মা মা হতে বহু জন্মের স্বীকৃতি হলে পুত্র সন্তান হয়, তার দ্বারা মুখে আগুন পাওয়া যায়। ঠিক তেমন যশোদা কাঁদতে কাঁদতে বলছে, গোপাল রে, আমি যে কি করে তোকে পেয়েছি তুই জানিস না বাবা, কিন্তু আমি জানি 7 জন্ম তোর জন্য তপস্যা করেছি। আমি তোকে বড় সাধনা ভাজনা কামনা করে পেয়েছি। তার যশোদা কাঁদছে আর মনের কথা বলছে, ওরে গোপাল রে, ওরে 7 জন্ম
মাতা যশোদা এই কথা কেন বলছে জানেন? একটা মা যে কত কষ্ট করে মা হয়, সে মায়ের যন্ত্রণা মাই বলছে। এই যশোদা ছিল ধারা দেবী আর স্বামী ছিল দ্রৌপদী। এই যশোদা গর্ভে ধারণ করলো না, কিন্তু গোপালকে তার কৃষ্ণকে তার ভগবানকে কিন্তু পুত্ররূপে পেল। গর্ভে ধরেছিল কি, কিন্তু ভগবানকে পুত্ররূপে পেয়েছিল তার সুকর্মের জন্য, ভালো কর্মের জন্য। এই যশোদা ছিল ধরা আর নন্দ রানী ছিল দ্রোণ। সেই ধরা দলের একটা পর্ণ কুটির মানে পাকার কুটির, নুন আনতে পান্তা ফুরোল। দিন আনে দিন খায়, কিন্তু প্রত্যেক দিন ভিক্ষা করে যাওয়ার আগে নারায়ণকে সেবা দেয়। কারণ